ব্যাংকের টাকা ঢুকেছে গো। টাকা ঢুকেছে। ইয়ে ফার্স্ট পেমেন্ট। এই কত বছর পরে ঢুকলো? 5 বছর। প্রতি মাসেই ঢোকে $100 আপলেই। কারণ অনেক কষ্ট করছি তো 5 বছর ধরে। এই তাহলে কি খাচ্ছিস? শ্যাম্পেন হয়ে না 5 বছর ধরে। তোমার মাসিমণি প্রথম ইনকাম করেছে। দেখি মানে প্রথম ইনকাম। এদি তোর মধ্যে হ্যাঁ সিলে ছিল। ওমা বাবা মানেনি কথা বললাম, তার মানে আর ভাগড়া করতে পারলো। মা বাবা দুইজনেই ফার্স্ট পাইছি সেই বাড়ি এসেই তো। আমার সঙ্গীতা দিয়ে এই ফার্স্ট আজ পেমেন্ট পেলো ইউটিউবের 5 বছর করার পরে ফার্স্ট পেমেন্ট। যদিও 2 বছর কন্টিনিউ করতেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম, আর পূর্ব দিকের রোদটা পুরো খাটের উপর পড়ে, খাটটা পুরো গরম হয়ে যায়, বেশিক্ষণ ঘুমানো যায় না। মেয়ের যেহেতু মর্নিং স্কুল, তাই মেয়েটাকে তাড়াহুড়ো করে দিয়ে এলাম। আর এদিকে বাজারেও চলে এসেছি বাজার থেকে মাছ নিতে। আর আজকে অনেকগুলো মাছ এসেছিল, যেমন লোটে মাছ, কাঁকড়া মাছ। এই মাছগুলো আমার খুব পছন্দের। তো এসে দেখি যে তেমন ভালো মাছ নেই, আমি একটু লেট করে আসার জন্য পাইনি। তারপরে এখান থেকে কি করব, এই রুই মাছ দেখছো, এর ডিম নেব আর সঙ্গে নেব চিংড়ি মাছ। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি, আর আমাদের গ্রামের বাজারঘাটটাও শেয়ার করি যে কি দিয়ে কি ওঠে। প্রতিদিন তো সমান মাছ ওঠে না। তো দেখো আজকে কিন্তু কাঁকড়া মাছটা পাইনি। আমার মেয়ের খুব পছন্দের একটা মাছ কাঁকড়া, ও খুব পছন্দ করে খেতে। আর এখানে দেখো আজকে কিন্তু প্রচুর ধরনের সবজি এনেছে, যেরকম বাঁধাকপি, টমেটো, ধনেপাতা, ইউনিক মানে নতুন, যেগুলো শীতকালে ছাড়া পাওয়া যায় না। তো এখান থেকে ভাবছি যে কি নেব, লঙ্কা ছিল না, তাই বললাম পিসিকে যে আমাকে কটা লঙ্কা দাও, মানে 100 গ্রাম নিলাম। আর লঙ্কা না এখন না খেতে পারছি না, মুখে প্রচণ্ড ঝাল লাগে। আর এখানে দেখলাম যে ছোট ছোট গাঠি কচু উঠেছে, সেইগুলোই ভাবলাম যে আজকে নিয়ে নিই। বাজার তো করতে আসি, অনেক রকমের সবজি দেখে পছন্দ হয়, কিন্তু রান্না করার সময় ভেবে কুল পাই না যে কি সবজি রান্না করব। তো এই গাঠি কচু দেখে খুব পছন্দ হয়েছে, একদম ছোট ছোট গাঠি কচু। তো পিসিকে বললাম যে আমাকে 500 দিয়ে দাও। তো এটা তো নিলাম, এটা আর রান্না করা হবে না, যেহেতু অন্যরকম মাছ নিয়েছি, মাছের ডিম, আর হচ্ছে সঙ্গে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো পিসি বলছিল যে এই শাকগুলো নিয়ে নাও, ভালো লাগবে। তারপরে দেখো আমি এই ডিম, ধনেপাতা আর চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি। আর বাড়ি এসে এখন কাজকর্ম শুরু করব। তার ভিতর হঠাৎ করে আমার না শরীরটা খারাপ লাগছে। রাত্রেবেলা থেকেই কেমন যেন মাথা ঘোরাচ্ছিল, বমি বমি পাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে তার জন্য। তো এই যে দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়েছে, এখানে ড্রাগন গাছের চারা লাগিয়েছি, তারপরে লাগিয়ে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকালবেলা উঠে আমার সব বাজার করা কমপ্লিট। মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে প্রথমে আমি দিয়ে এসেছি স্কুলে, ওকে গুলিয়ে দিলাম। আর ওর বাবার সঙ্গে আজকে সকাল থেকেই আমার ঝগড়া মানে লেগে গেছে। কি আর বলবো, আমার এতটা মাথাটা গরম হয়ে গেছে, আর কি বলবো। মানে বলেছি কি, আমার মাথাটা প্রচণ্ড ঘুরছিল, বললাম যে তুমি একটু যাও মেয়েটাকে গিয়ে। নিজে ব্রাশ করতে শুরু করে দিয়েছে, কিন্তু মেয়েটাকে উঠাইনি, সে আমি উঠলাম। মানে কি খারাপ লাগছে, বড়রা যদি একটু কথা না শুনে। তো দেখতে থাকো, মাছের ডিম এনেছি আর এনেছি চিংড়ি মাছ। তো কি রান্না করি আজকে, ইউনিক রান্না হবে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা সুন্দর হতে চলেছে, তোমরা দেখতে থাকো। সকালবেলা উঠে আমি ব্রাশটাও করিনি, যা অবস্থা। বাজার করে নিয়ে এলাম, প্রায় আধা ঘন্টা লাগলো বাজারটা করতে। কোথায় কি করব না করব ভেবে চিনতে পারি না। এখন চাটা করি, চলো দোকানে নিয়ে যাই। বাতাসে বাতাসে তুমি যে ধ্রুব তারা। জানি গান তো গাইতে পারি না, তবুও একটু গাওয়ার চেষ্টা করলাম, গলা খারাপ তো কি করব। আর এই দেখো আমাদের ঘর, আমি কোথায় থাকি না থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতে ইচ্ছা করলো, কারণ একঘেয়েমি ব্লগও তো তোমাদের দেখতে ভালো লাগবে না। তো এই যে দেখছো ঘরটা, এই ঘরটা কিন্তু আমাদের এই ঘরের চারিদিকের দেওয়ালটা ফেটে গেছে। আর এই যে পুকুরটার ভিতরে কিন্তু আমাদের ঘরটা বানানো হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি বানিয়েছিল। এখানে অনেক জায়গা থাকা সত্ত্বেও, তারপরে দেখো বাড়ির পাশে কিন্তু চারিদিকে প্রচুর বাগান। আর এইটা হচ্ছে ছোটদিদের বাড়ি। ছোটদি কিন্তু এখন বাড়িতে
থাকে না, বোম্বে থাকে। তো এই যে দেখো মুরগির খাঁচাটা না ভেঙে গেছে, ভাবছিলাম মুরগি পুষবো কিন্তু মুরগি মনে হয় পোষা হবে না, প্রচণ্ড সাপের উৎপাত হয়েছে। যখন তখন মুরগির খাঁচার ভিতর সাপ ঢুকে যেতে পারে, তাই জন্য ওর বাবা বলছে যে তোমার ওইসব পোষার দরকার নেই। আর আমার কাছে না মুরগি হাঁস এগুলো হতে চায় না, যত্ন করে যতই পালি কাক কিংবা শিয়াল এসে নিয়ে যায়, সেটাই বলছিলাম। আর এদিকে দেখো আমার একটা সুন্দর গাছ হয়েছে, মানে যেটা হচ্ছে গিয়ে লিচু গাছ লাগিয়েছিলাম, সেই লিচু গাছটার উপর রেমাল ঝড়ে গাছ পড়ে মানে ভেঙে গেছে, তারপরে আবার ফোট জ্বালিয়েছে, সেটা দেখে আরও ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও তো মানে লিচু গাছ বাড়িতে লাগানো ভালো কি না। অনেকে বলে লিচু গাছ লাগানো নাকি বাড়িতে খারাপ, তো আমার তো খুব পছন্দের গাছ, যেহেতু লিচু আমার খুব ফেভারিট একটা ফল, আমার মেয়েও পছন্দ করে, তাই ভাবছিলাম যে একটা চারা লাগাই, কিন্তু এই চারাটা আর হলো না, তো ভেঙে গেছে, তারপরে ফোট জ্বালিয়েছে, দেখি কি করা যায়। তো এই যে দেখো জ্বালানি সব ঠিক করে নিয়েছি কিছুদিন আগে। একদম ছিঁড়ে গেল, কি জ্বালা, এইভাবে হাঁটা যায়? সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় পড়েই যাচ্ছিলাম, দেখি আবার একটা চপ্পল কিনতে হবে। এইমাত্র ব্রাশটা করলাম, চাটা বসিয়ে দিয়েছি, এখন চাটা করে নিয়ে দোকানে যাব। ডাক্তারের দোকানে চলে এসেছি ওষুধ নিতে, গ্যাসের জন্য বাঁচতে পারছি। চলো সকালবেলা থেকে মন করেছিলাম যে সুন্দর করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, কিন্তু এতটা শরীর খারাপ কি বলবো, মানে বমি করলাম দুবার, তারপরে প্রচণ্ড মাথা ঘোরানো, তারপরে আমার বর ডেকে নিয়ে এসে ডাক্তার যে আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে, আমি মানে উঠতেই পারছি না এরকম অবস্থা। তারপরে তার ভিতর দেখি কি আমার মেসো শ্বশুর এসে বলছে যে বৌমা আম পারবো, তো তাই জন্য তাকে আবার ব্যাগ গুছিয়ে দিতে হলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আমগুলো নিতে হচ্ছে, কারণ আমি না বসতেই পারছি না, মানে উঠে দাঁড়াতেই পারছি না, তাই চেয়ারটা নিয়ে ওনার কাছে বসলাম। তো কটা আম এইভাবে মানে দেখে দেখে নিতে হচ্ছে, কারণ উপরে একা পারতে পারবে না। তো তার ভিতরে আমার শ্বশুরমশাই এসে ব্যাগটা দিয়ে গেল, তো ব্যাগটা আমি আবার ধরিয়ে দিলাম। আর এই দেখো কতগুলো আম হয়েছে, মানে এই কটা আম এখনই হয়েছে, আরও পারবে। তার ভিতর ওর বাবা আমাকে ওষুধ এনে দিল যে তুমি এই ওষুধটা খেয়ে নাও, তারপরে ঘরে গিয়ে শুয়ে থাকো। তো আমি ভাবছিলাম কত কিছু রান্না করব, সকালবেলা থেকে আলাদা একটা প্ল্যানিং ছিল, তো সব প্ল্যানিং কেমন যেন সব ভেস্তে গেল। জানি আজকের দিনটা কি হবে সেটাই ভাবছিলাম। তোমরা তো ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমার কাছে একটা স্পেশাল একটা দিন। তো আজকেই আমার শরীরটা এতটা খারাপ হতে হলো। আর এই দেখো এতগুলো আম পাড়া হয়েছে, তার ভিতর শাশুড়ি মা বস্তা নিয়ে এসছে, মানে এরকম অনেকগুলো আম পারবে, যারা যারা দিয়েছে তাদেরকে দেওয়া হবে। তার মধ্যে কিন্তু আমার বর্ণালী বোন ফোন করে বলছে দি তুই তাড়াতাড়ি আয়, বাড়িতে আম পাড়া হয়েছে, এবার তো আমের খুব দাম, তুই আম নিয়ে যা। আর আমাদের গাছে কিন্তু আম্রপলি আম হয়, তার জন্য কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে সেজে নিয়েছি। ওষুধ খেয়ে ঘরে অনেকক্ষণ শুয়েছিলাম। আমি রেডি হয়ে গেছি, এখন কোথায় যাচ্ছি তোমাদের একবারে গিয়ে দেখাবো। দেখো এই ড্রেসটা কিনেছিলাম, আজকেই ফার্স্ট পরছি, অনেকদিন পরে ভাবলাম ঘরের ভিতরেই পরেছিল। আমি এরকম সাধারণত করি না, মানে কোনো একটা নতুন জিনিস কিনলে মনে হয় যে কখন পরবো, তো আজকে পরেই দিলাম। কেমন লাগছে বলো? আমি কোনোদিন কাজ হলো সেভাবে করি না, তো ভাবলাম একটু রেডি হয়ে আসি। এখন সিন্দিরির বাবাকে ডাকতে, তো চলো। শরীরটা যে এমনি ঠিক হয়েছে তারপরে কিন্তু রেডি হয়েছি। দেখবে শরীর খারাপের পরে যদি একটু ভালো লাগে তখন কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। সকাল থেকে কিছু খাইনি, শুধু কটা মুড়ি খেয়েছি। আর মেয়েটা স্কুল থেকে খেয়ে এসেছিলো, তাই জ্বালা নেই, ওর বাবারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো বাবার বাড়িতে যাওয়া যাক। এই ভর দুপুরে 1টার সময় বেরিয়েছি, প্রচণ্ড রোদ আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু রোদ কিন্তু কমছিল না, ভাবছিলাম বৃষ্টি আসে কিনা। তারপরে দেখো 3 জনা মিলে বেরিয়ে পড়লাম। আজকের দিনটা থাকবো। আমার বাবা এসছে অনেক দিন পরে, বাবাকে দেখি না, সেটাই একটা মেইন কথা। বাবাকে অনেক দিন পরে দেখবো, প্রায় 3 মাস হয়ে গেছে বাবা বাড়িতে নেই, কাজের সূত্রে বাইরে থাকে, তোমরা অনেকেই জানো। তো চলো যাওয়া যাক। রোদ্রের ভিতর হেলমেট নেওয়া হয়েছিল, কিন্তু হেলমেটটা আর পরতে ইচ্ছা করলো না। যাই হোক কোনো ক্রমে দেখো বাড়িতে ঢুকে গেছি। কি মজাই না হচ্ছে বাড়িতে আসার পর। কিছুদিন আগে ষষ্ঠীতে বেরিয়ে গেলাম, আবার কিন্তু এসছি। তো এখানে এসে দেখি যে আমার বর্ণালী বোন তারপরে ভাইরা মিলে মাছ ধরছে, বড় বড় সরপুটি। আর এদিকে বান্টিও আমাকে বলছে কেমন আছিস দি? কেমন আছিস বোন? ভালো। বর্ণালী কেমন আছিস? মাছ ধরছি দেখো বন্ধুরা, অনেকগুলো ওই বালতিতে ধরাইছে রে। বাবা রে গরম লেগে গেছে বর্ণালী, সকালের থেকে এখন অবধি কিচ্ছু খাইনি। মা রান্না করে রেখেছে। উফ, এনে দিদি এ মাথার উপর কে যেন আবার পায়খানাও করেছে। পাখি জানিস চিনি তোমার ডাকে দিদি। তো আমার বোনরা মিলে মাছ ধরছে, ওরা ধরুক, এখন ঘরে যাই, সবার সঙ্গে দেখা করি, ড্রেস চেঞ্জ করব। আর এদিকে দেখো আমার ঠাম্মি এইখানে বসে মানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে চলে আসছে, তাই ঠাম্মিকে দেখে জড়িয়ে ধরলাম।
বাবা কিন্তু আমার ভিডিও দেখছে, বাবা জানতোও না যে আমরা আসবো, ওরা শুধু বলেছে, তাই জন্য রান্নাবান্না বাদ দিয়ে সব মাছ টাছ কিনে কিন্তু আমি ফ্রিজে রেখে এসেছি, ওটা আর কাটিও নি। আর এই যে দেখো আমার তুয়া মাম্মা, আমি ডেকেছি অমনি আমার কোলে ছুটে এসছে আর আমাকে কিন্তু হামি দিচ্ছে। বাবার বাড়িতে এসেছি অনেক দিন পরে, মানে ষষ্ঠীর পরে, বাবাকে দেখি না বিশেষ করে, ওই জন্যই আসা, আম নেওয়ার জন্য এসেছি, তারপরে বাবাকে দেখার জন্য। এই একসঙ্গে দুটো কাজই করব, মানে রথও দেখবো কলাও বিক্রি করব, সেটাই এই ব্যাপার। এই দাও আমার বাবা আমার মোবাইলে ভিডিও দেখেই থাকে চালাইছে। তুমি কি জানো? দিয়ে দাও। তো এদিকে ওর বাবাকে বলছি দেখো যে আমার বাবা কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে, তো এখানে এসে তো এতটা ক্লান্ত হয়ে গেছি, মাথার উপর জানো তো আজকে পাখিতেও পায়খানা করে দিয়েছিল, শরীরটা খারাপ যেহেতু পাখিতেও পায়খানা করে দিয়েছে, আর পাখি পশু পায়খানা করা কিন্তু ভালো না। কি রে এই মাছ কোথায় পেলি? বললাম এইমাত্র। ও বাবা দেখো সাইজটা দেখো, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে অভিজিৎকে বেঁচে দেওয়া হবে, খাবা তো অভিজিৎ? এইমাত্র ধরছে, দেখো দেখো মাছটার সাইজটা দেখো, এই যে এক হাত। এমন তোরা এইভাবে তোল। সত্যি বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন আমি এই ড্রেস চেঞ্জ করব, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, সকাল থেকে খাওয়া নেই, 2টো বেজে গেছে। মাকে বলবো ভাত দিতে, ও মা ভাত দাও, মা ভাত দিয়ে দিক, চলো চেঞ্জ করি, মুখে চোখে জল দিই। বাড়ি এসে খেতেও বসে গেলাম, দেখো মা রান্না করেছে সর্ষের দিয়ে পাবদা মাছ ভাজা, আর সঙ্গে আছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, আরও একটা কি রান্না করেছিল, তো মাংস ছিল, তো সেটাও খেলাম। তারপরে দেখো খুশির সময় ব্যাংকের টাকা ঢুকেছে গো, টাকা ঢুকেছে। ফার্স্ট পেমেন্ট। কত বছর পরে ঢুকলো? 5 বছর। 5 বছর। ইউটিউব করা অত সোজা না ভাই। ভাইটাকে বলছি দেখা 2 মাসে প্লাই করে দিচ্ছি। না রে পাবলিক, প্রতি মাসেই ঢোকে $100 আপলেই। আগের মাসের থেকে ঢুকবে ঢুকবে। 100 কমপ্লিট হয়ে গেছে। এই মাসে হ্যাঁ $150 হয়ে গেছে। বাহ, তাহলে মানে সেই মজা লাগছে, কারণ অনেক কষ্ট করছি তো 5 বছর ধরে। এই তাহলে কি খাচ্ছি? শ্যাম্পেন হয় না 5,000 টাকা দিয়ে। 5,000 টাকা দিয়ে দিতে হয়তো শ্যাম্পেন খেতে হবে। বেবি তোমার মাসিমণি প্রথম ইনকাম করেছে। বেবি 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 তোমার মাসিমণি জামা কাপড়ে বাড়ি থাকতে তোর মধ্যে দাম দেয় না। আমার খুঁজে গেছে क्या बोल अकाउंट হ্যাঁ এসএমএস দিলো, ওমা এই এসএমএস দিলো। বাবা মারেনি কথা বললাম, তারপরে আর ভাগ্যটা করতে পারলো, মা বাবা দুইজনেই কষ্ট পাচ্ছি, সেই বাড়ি এসেই তো তোর ও তাও ভালো লাগলো। এই তোমার করো না কেন, তোমাকে মজা লাগে না? আমার সঙ্গীতা দিয়ে এই ফার্স্ট পেমেন্ট পেলো ইউটিউবের 5 বছর করার পরে ফার্স্ট পেমেন্ট। যদিও 2 বছর কন্টিনিউ করতেছে, তার আগে 3 বছর করিনি, সত্যি বুঝেছো? ক্যামেরা এরকম ধরো, এই যে এই দেখো, এই লোক হয়েছে। তো মিষ্টি এনেছিলাম সবাইকে, সেই মিষ্টিগুলো দিলাম। সত্যি একটা মেয়ের কাছে একটা এটা বলতে পারো স্বপ্ন, বাড়িতে বসে কটা টাকা ইনকাম করা, এটা ভাবাও যায় না। তোমাদের আমি একটা ভিডিওই দেখাবো যে আমি কত টাকা পেলাম, আর আমার ইউটিউব জার্নি সম্পর্কেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এতটা কষ্ট হয়েছিল, বাড়িতে এসে মা বললো যে ডাব আছে ওটা খেয়ে নে। ভাবছিলাম মাথা যন্ত্রণাটা একটু কমে, শরীরটা খুব ক্লান্ত, সকালবেলা তো ওষুধ খেলাম। যাই হোক দেখো ওর বাবাকে দিয়েই কাটাচ্ছে, ওর বাবা কিন্তু ডাবটা কেটে দিল, আর একদিকে আমি ডাবের জলটা খেয়ে নিলাম। তো রাত্রেবেলা মা রান্না করেছিল হাঁসের মাংস, এটা দিয়ে ভাত খেয়ে এখন ঘুমোবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ইউটিউবে যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু কাজ করতে পারো, লোকের কথায় কান দেবে না, তোমাদের সেটাই বলবো। তোমরা কিন্তু এক মনে কাজ করে যাও, একদিন ফলাফল পাবে, আর কন্টেন্ট তোমরা যদি ভালো বানাও ভিউজ দেবেই।